আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুস্তারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই সুস্বাদু মজাদার গরু মাংস খিচুড়ি রান্না করা যায়। আমি চেষ্টা করব বিস্তারিতভাবে রান্নার প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানের ভিতরে আমি এখানে প্রায় 1 কেজি মাংস দিয়ে দিলাম, গরুর মাংস। এরপরে এখানে আমি আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপর দিচ্ছি এখানে আমি 1 চামচ, এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচের মতো, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া 1 চামচ, মরিচ এখানে আমি 1 চামচের একটু কম দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, কম বা বেশি। লবণ পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিব, সাদা তেল, সয়াবিন। সব মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশাতে পারেন। এই তো মশলা আর মাংস ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর বসিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষাবো। এই তো মাংস আমার ফুটতে শুরু হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাংসটা আমার ভালোভাবে নাড়াচাড়ার পর আমি আর কিছুক্ষণ কষাবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। মাংস এবং পেঁয়াজ থেকে যে পরিমাণটা পানি উঠবে সেটা দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে পানি অ্যাড করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পাশ থেকে নীলু চালগুলো দিয়ে দিচ্ছিল, চাল আর ডাল। এখানে আমি নিয়েছি 2 কাপ চাল, 1 কাপ ডাল, মোট হচ্ছে 3 কাপ। 3 কাপের জন্য আমি 6 কাপ পানি দেব। এই তো এখানে আমার চালগুলো ভালোভাবে পানি ঝরে গেছে। এখন আমি মাংস কষানোর ভিতরে চালগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন মাংসের ভিতরে কোনো আমার পানি নেই, তেল ভেসে উঠেছে উপরে একদম। এর মাঝখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি।
চাল ডাল মাংস ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে চাল আর ডালটা মিশে যায়। আপনারা এভাবে রান্না করলে দেখবেন একদম ঝরঝরে হবে আপনাদের খিচুড়িটা এবং ডালগুলো সুন্দর ফুটে যাবে। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি এখানে 6 কাপ, যেহেতু আমার 3 কাপ চালে ডালে পানি, এজন্য আমি 6 কাপ পানি দিচ্ছি এখানে। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার পানিটা ফুটে উঠেছে এবং চালগুলো মোটামুটি ফুটে গেছে, প্রায় 70% ফুটে গেছে। তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম অল্প থাকবে, লো আঁচে থাকবে, না হলে নিচে দেখা যায় লেগে যাবে, পুড়ে যাবে। একদম লো আঁচে রেখে দিব আমি 10 মিনিট। ঢাকনার ভিতরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি ঢাকনার ভিতরে যে ছিদ্রটা আছে সেটা আমি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এই তো 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন আমার চাল ডাল সবগুলো একদম সুন্দর হয়ে ফুটে গেছে এবং একদম ঝরঝরে আছে। এভাবে যদি আপনারা মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন খুব মজাদার এবং খুব টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব অল্প সময়ে রান্না করা যায় এই খিচুড়িটা এবং অনেকেই বলেন যে চাল ডাল একসাথে দিলে নাকি ডাল গলে যায়। দেখেন এখানে কতটা ঝরঝরা আছে। আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি, খুব সহজ উপায়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।